আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে, জিয়ারত বন্ধ হবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গুঁড়ো হাল্লা চাপ হয়ে যায় ঠেঙ্গে নালা সমান করে দেব, কথা কোন ঠিক না বেটে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কি না বলো? হামলা মামলার ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত করে বলুন, ঠিক কি না বলেন? বলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন, এই সুন্নতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের মিশন আর মিশন, কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাইরি হুজুর মনে হয় ঘরে সিবাতে পারিত না, আর এবারে লড়াই করে জীবনটা এদের কোনো তাইছে, ঠিক না বেঠে? লড়াই করে জীবনটা তাইছে। কোন লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলে ঠিক না? দেখাই দিছে মাধবপুর চুনার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম জড়াই দেখাই দিচ্ছে বেড়াইতে, ভালো কেমনে বাঁচতে হয়, কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কর, আমিন কর। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কই জায়গা কিন্তু ভেঙে দিতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি, আর দরবারে মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে